আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা জিনিস নিয়ে বহুল আলোচনা একটা জিনিস নিয়ে কথা বলবো, বয়কট। আমরা ভারতীয় পণ্য বিষয়টি বয়কট করার জন্য যে সারা দেশব্যাপী আলোড়ন জাগরণ সৃষ্টি হয়েছে, এই জাগরণ নিয়েই আসলে কথা বলবো। বারবার তারা বলে আমরা যদি পেঁয়াজ না দেই তাহলে আমরা বোধহয় পেঁয়াজের দামের বিনিময়ে কিনতেই পারবো না। আসলে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে এই আবাদগুলো ধ্বংস করার লক্ষ্যে ইন্ডিয়ান পেঁয়াজগুলো আমদানি করা হতো এতদিন। আমাদের শুধুমাত্র পাবনা জেলায় যে পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়, এই পেঁয়াজগুলো সারা দেশে মানুষ খেয়ে শেষ করতে পারবো না। এর মধ্যে একটা কথা হইল যে ভারতীয় পেঁয়াজ বাংলাদেশি পেঁয়াজের তুলনায় মূল্য অনেক কম হয়। বেশিরভাগ মানুষ ভারতীয় পেঁয়াজ কেনে। এই বাংলাদেশি যে সিন্ডিকেট আছে, তারা যে এই পেঁয়াজটা আটকিয়ে ভারতীয় কম মূল্যের পেঁয়াজ কিনে নিয়ে এসে তারা লাভবান হওয়ার জন্য এই সিন্ডিকেট তৈরি করছে। এই সিন্ডিকেট যদি আমরা ধ্বংস করতে পারি তাহলে আমরা বোধহয় এই পেঁয়াজের সমস্যা থেকে সম্পূর্ণভাবে নির্মূল হব। আমাদের উচিত দেশি পণ্য ক্রয় করা। এতে আমাদের দেশের অর্থ ভাণ্ডারে অর্থ অপচয় হবে না। দেশের মানুষের, বিশেষ করে আমাদের দেশের কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না। এই জন্য বিভিন্ন সামগ্রিক উৎপাদন বন্ধ ও প্রায় করেছে। এই যে সময় পেঁয়াজ কৃষক ফসল জমি থেকে উত্তোলন করে, সেই সময় এই ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢোকার জন্য বাংলাদেশি পেঁয়াজের মূল্য একেবারেই কমে যায়, যার দর মূল্য সর্বোচ্চ 20 থেকে 25 টাকা, সর্বনিম্ন 18 থেকে 15 টাকা হয়। যার জন্য কৃষক তার আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ার জন্য এই সমস্যাটা দেখা দিছে। আমাদের উচিত কৃষকদের এই সিন্ডিকেট, ব্যবসায়ীদের এই সিন্ডিকেট ধ্বংস করে দিয়ে কৃষকদের ন্যায্য মূল্যে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এতে করে আমাদের দেশের যে পেঁয়াজের সমস্যা, শুধু পেঁয়াজের সমস্যা নয়, সকল প্রকার ফসল আদি আমাদের দেশে খুব প্রচুর পরিমাণ উৎপাদন হয়। এটি যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা ও সঠিক পরিচর্যার মধ্যে রাখা হয় তাহলে সারা দেশে সারা বছর সম্পূর্ণ ফসল বাংলাদেশে উৎপন্ন করা সম্ভব। আমাদের উচিত দেশের বাহিরের পণ্য না কিনে সর্বপ্রথম দেশের পণ্য কেনা উচিত।